এডুকেশনাল শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে আসলাম অঙ্ক বিষয় নমুনা প্রশ্নপত্র, যেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় উপপাদ্য, সম্পাদ্য এবং জ্যামিতি এবং তোমাদের অন্যান্য অঙ্কগুলো কিন্তু তোমাদের কমন আসতে চলেছে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। প্রশ্নপত্র একে থেকে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো, যেখানে সঠিক প্রশ্নের জন্য তোমাদের থাকবে কিন্তু 6 নম্বর। ABC তিন বন্ধু যথাক্রমে X, 2X এবং Y টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। মেয়াদ আসতে Z টাকা লাভ হলে এর লভ্যাংশ কত হবে? তো তোমরা অপশান হিসাবে কিন্তু অ্যান্সার করবে সেখানে। প্রশ্নপত্র 2 বলেছে x² = x, এই সমীকরণটির সমাধান সংখ্যা লেখো। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্তটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 1টি, 2টি, 3টি না 4টি। থিটা এর কোনো মানের জন্য 5 + 4 sin থিটা এর বৃহত্তম মান হবে 9, 1, 0 না 5। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:2, 1:8, 9:4, 1:16। একটি চলকের তিনটি মান 4, 5 এবং 7, তাদের পরিসংখ্যা যথাক্রমে p-2, p+1 ও p-1। চলকটির যৌগিক গড় 5.4 হলে p এর মান কত হবে? 1, 2, 3 না 4। পরে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, যার জন্য 5টার জন্য থাকছে 5 নম্বর তোমাদের। এক থেকে বলেছে 180 টাকায় এক বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? a² BC এবং 4BC এর মধ্যে সমানুপাতি x হলে x এর মান কত? tan θ cos 60 ডিগ্রি = √3/2 হলে sin θ - 50 ডিগ্রি এর মান কত হবে? 4 থেকে বলেছে a এবং b দ্বয় পূরক কোণ হলে a এবং b = ড্যাশ হবে। 8, 15, 10, 11, 7, 9, 8, 11, 13 এবং সংখ্যাগুলির মধ্যমা কত হবে? এক মুখ কাটা একটি পেন্সিলের আকার ড্যাশ ও ড্যাশের সমন্বয়। 3 থেকে বলেছে সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি। 1 বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের সুদ হার যথাক্রমে R1%, R2%, 2 আর 3% হয়, তবে P টাকার 3 বছরের শেষে সমৃদ্ধি মূল কত হবে? P1 + R1/100, 1 + R/2/100, 1 + R/3/100 টাকা। 2 থেকে বলেছে cos 36 এর sin 54 এর মান সমান কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর কেবলমাত্র একটি স্পর্শ টানা যায়। 2AB = c² BC = a² এবং CA = 2B² এর যৌগিক অনুপাত 1:1। সত্য মিথ্যা কিন্তু লিখতে হবে। কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা মান সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। 5, 2, 4, 3, 5, 2, 5, 2, 5, 2 তথ্যের সংখ্যা গুণমান হবে 2। সত্য মিথ্যা কিন্তু লিখতে হবে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 10টি, যার জন্য থাকছে কিন্তু 20 নম্বর। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ 2/5 অংশ হবে তাহা নির্ণয় করো। কোনো ব্যবসায় A ও B এর মূলধন অনুপাত 1/7, 1/4 হলে বছরের শেষে 11,000 টাকা লাভ হলে তাদের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। x² - x = k 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে k এর মান নির্ণয় করো। যদি b ইকুইভ্যালেন্ট চিহ্ন আছে a² এবং a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো। একটি বৃত্তের AB ও CD দুটি জ্যা BA এবং DC কে বর্ধিত করলে পরস্পর P বিন্দুতে ছেদ করে। প্রমাণ করে লেখো যে PCB = PAD। ABC এবং AC এবং BC বাহুর দুটি উপর যথাক্রমে L এবং M দুটি বিন্দু সমানভাবে অবস্থান করে, যাতে LM = AB এবং AL = একক, AC = 2x + 3 একক, BM = একক এবং BC = 2x একক, তবে x এর মান নির্ণয় করো। দুটি বৃত্ত পরস্পরকে C বিন্দুতে বহিঃস্পর্শ করে। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক AB বৃত্ত দুটিকে A ও B বিন্দুতে স্পর্শ করে। ACB এর মান নির্ণয় করো। tan 2A = cot A - 30 ডিগ্রি হলে sec A + 20 ডিগ্রি এর মান নির্ণয় করো। tan θ = 8/50 হলে sin θ এর মান নির্ণয় করো। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 6 ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল A বর্গ একক এবং উচ্চতায় h একক হলে AH/3V এর মান নির্ণয় করো।
সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং সমান উচ্চতা বৈশিষ্ট্য নিরেট লম্ববৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো। ঊর্ধ্বক্রমে সাজাও 6, 8, 10, 12, 13 এক্স। তথ্যের গড় ও মধ্যমা সমান হলে এক্স এর মান নির্ণয় করো। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও যেখানে থাকছে কিন্তু তোমাদের 5 নম্বর। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোন শহরের 22,500 জন ধূমপায়ী থাকলে 2 বছরের পূর্বে ওই শহরের কতজন ধূমপায়ী ছিল? 2 দাগে বলেছে একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 6:4:3,4 হলে 6:4:3 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেয় এবং তার 4 মাস পরে মোট লাভ হয় 61,050 টাকা, তাহলে কি কত টাকা লভ্যাংশ পাবে? 6 দাগে বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, সমাধান করো। x-3/x+3 মাইনাস x+3/x-3 প্লাস 6.6/7 = 0 মান থাকছে কিন্তু 3 নম্বর করে। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কম হলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। মূল্য কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। যে কোনো একটি বস্তুতে দাও, থাকছে কিন্তু 3 নম্বর। যদি x = 1/2 - √3 এবং y = 1/2 + √3 হয় তবে 1/x+1 প্লাস 1/y+1 এর মান নির্ণয় করো। x ইকুইভ্যালেন্ট চিহ্ন y এবং y ইকুইভ্যালেন্ট চিহ্ন z হলে দেখাও x/zx প্লাস y/zx প্লাস z প্লাস xy 1/x প্লাস 1/y প্লাস 1/z। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও যেখানে থাকছে 3 নম্বর। a² + b + c b² / c + a c² / a + b = 1 হলে দেখাও 1/1 + a প্লাস 1 প্লাস 1/b প্লাস 1 প্লাস 1/c = 1। 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার চতুর্ভুজটি 54 এবং পঞ্চমটি 162 হলে প্রথমটি নির্ণয় করো। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও যেখানে থাকছে কিন্তু 5 নম্বর। প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কিন্তু পরস্পর সম্পূরক। প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শকামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। DAB এবং BCD এর সমদ্বিখণ্ডক বৃত্তকে যথাক্রমে x ও y বিন্দুতে ছেদ করেছে ও বৃত্তটির কেন্দ্র হলে x ও y এর মান নির্ণয় করো। প্রমাণ করো বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তো এই উপপাদ্য এবং তোমাদের সম্পাদ্যগুলো কিন্তু পরীক্ষায় আসার মতন ভালো করে কিন্তু তোমরা দেখে নেবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 দাগ একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুর 5 সেমি ও 6 সেমি। এই ত্রিভুজের একটি অন্তঃস্থ অঙ্কন করো। 2 দাগে বলেছে 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। 12 দাগে বলেছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, থাকছে কিন্তু 6 নম্বর। যদি cos θ = x/√x² + y² তবে প্রমাণ করো যে x sin θ = y cos θ। যদি একটি বৃত্তস্থ ব্যাসার্ধ 7 সেমি হয় তবে ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। দেখাও যে tan θ + sec θ - 1/tan θ - sec θ + 1 = 1 + sin θ / cos θ। 13 থেকে বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও যেখানে থাকছে কিন্তু 5 নম্বর। একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরের কোনো বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতি কোণ 30 ডিগ্রি। স্তম্ভটি আর কত উচ্চতা বৃদ্ধি করলে ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি হবে? একটি বাড়ির ছাদ থেকে একটি বাড়ির স্তম্ভের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বাড়ি ও বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত নির্ণয় করো। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও যেখানে থাকছে কিন্তু 8 নম্বর। 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশুদ্ধ দুটি নিরেট গোলক গলিয়ে 9 সেমি বহির্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকের অন্তঃব্যাসার্ধ নির্ণয় করো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা উহার ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। যদি উচ্চতা ভূমির ব্যাসের 7 গুণ হতো তবে শঙ্কুটির আয়তন 539 ঘন সেমি বেশি হতো। শঙ্কুটির উচ্চতা নির্ণয় করো। সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন 3 কেজি এবং গুড়িটির ওজন 18.48 কুইন্টাল হলে গুড়িটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 15 দাগে বলেছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও যেখানে থাকছে কিন্তু 8 নম্বর। নিচের পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় 50 এবং মোট পরিসংখ্যা 120 হলে F1 ও F2 এর মান নির্ণয় করো। শ্রেণীসীমা দিয়েছে 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। পরিসংখ্যা 17, F1, 32, F2 এবং 19। নিচের পরিসংখ্যা বিভাজনের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ও জাইভে
ওজাইভ অঙ্কন করো। শ্রেণীসীমা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। পরিসংখ্যা 7, 10, 23, 40, 6 এবং 4। নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলোর মান নির্ণয় করো। শ্রেণীসীমা 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99, 100 থেকে 100 নয়। পরিসংখ্যা 5, 20, 40, 50, 30 এবং 6। এবার যে প্রশ্নপত্রটি রয়েছে এটি হচ্ছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিকল্প প্রশ্নপত্র এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশ্নপত্র। 11 থেকে বলেছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। একটি সমকোণী ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন প্রণালী বর্ণনা করো। একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের অঙ্কন প্রণালী বর্ণনা করো। যেখানে থাকছে কিন্তু একটি প্রশ্নের জন্য 5 নম্বর। বহিরাগত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশ্ন যেখানে থাকছে 3টি প্রশ্নের জন্য 6 নম্বর। এক্স ওয়াই ওয়াই ইকুইভ্যালেন্ট জেড এবং জেড ইকুইভ্যালেন্ট এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1/2 গুণ ওই ব্যবসায় বি বৎসরান্তে 1500 টাকা লভ্যাংশ পেলে এ এর কত টাকা লভ্যাংশ পাবে। এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 9 হলে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান নির্ণয় করো। একটি গোলকের পৃষ্ঠতল যত বর্গ একক এর ঘনফল তার দ্বিগুণ ঘন একক। গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। যে কোনো 4টি প্রশ্ন উত্তর দেওয়া থাকছে কিন্তু 4 নম্বর। √7 মাইনাস √2 এবং √8 মাইনাস √3 এর মধ্যে কোনটি বড়। কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ সমানুপাত থাকলে ত্রিভুজ দুটি কী ধরনের হয়। বার্ষিক 6.1/4% সরল সুদে কিছু টাকায় কত বছরে দ্বিগুণ হবে নির্ণয় করো। শূন্যস্থান পূরণ করে একই বৃত্তাংশের মধ্যে অবস্থিত কেন্দ্রস্থ কোন পরিধিস্থ কোণের ড্যাশ হবে। তো এই ছিল কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য 2026 সালে নমুনা প্রশ্নপত্র। এখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কমন আসতে চলেছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লে লিস্টে করে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলি দেখে নিতে পারো।